পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তর স্তরের যে ভর্তি প্রক্রিয়ার তার বিস্তারিত নোটিফিকেশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী 31শে আগস্টের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল 6 সেমিস্টারের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি সেটা 31শে আগস্টের মধ্যে প্রকাশ করতে হবে। এবছরের যে পিজি ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 3 সেপ্টেম্বর 2024 থেকে। আবেদনের শেষ তারিখ 17 সেপ্টেম্বর 2024। তো এর মধ্যেই প্রত্যেকটি ইউনিভার্সিটিকে তাদের যে সেপারেট অ্যাডমিশন নোটিফিকেশান সেটা দিতে হবে। তো যারা যে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবে তার ডেট একটু চেঞ্জ হতে পারে, তবে মোটামুটিভাবে 3 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বরের মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। কেউ হয়তো আগে থেকে অ্যাডমিশন নেওয়ার প্রক্রিয়া শুরু করবে, সেটা আগস্টের থেকে। তো প্রথম যে অ্যাডমিশন লিস্ট সেটা 20 সেপ্টেম্বর প্রকাশ করতে হবে, আর সকল যে ক্লাস শুরু হবে 3 অক্টোবর থেকে। এটাই হচ্ছে প্রাথমিকভাবে সবাইকে সব ইউনিভার্সিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা ইউনিভার্সিটি তারা নিজস্ব যে নোটিফিকেশান সেটা তারা জারি করবে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অনুযায়ী। তো যে স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে মানে হোম ইউনিভার্সিটিতে যদি পড়তে চায় তাহলে তাদের একটা রেশিও আছে, সেই রেশিও অনুযায়ী সেই হোম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন তারা পিজিতে পেতে পারে। তো সেই অনুযায়ী একটা আছে 80-20 আর একটা আছে 90-10। এই যে রেশিও, এই রেশিও অনুযায়ী অ্যাডমিশন হবে। তো হোম ইউনিভার্সিটিতেও সেই সকল ইউজি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, আর আদার্স ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করতে পারবে। তো যেটা তাদের কাছে ভালো মনে হবে, সুবিধা মনে হবে, বা যে ইউনিভার্সিটিতে পড়ার জন্য তারা ইচ্ছুক সেই ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা তাদেরকে পে করতে হবে না, তাদেরকে শুধুমাত্র যে ডকুমেন্ট সেটাই আপলোড করতে হবে যখন তারা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার পরে সেই ডকুমেন্টের বেসিসে কিন্তু মেরিট লিস্ট প্রস্তুত করবে, এবং তারপরেই সেই অনুযায়ী তাদের যে ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করবে সেই ইউনিভার্সিটি অনুযায়ী তাদেরকে মেরিট লিস্ট অনুযায়ী তাদেরকে অ্যাডমিশনের জন্য বাই মেলে বা ফোনে বা যেভাবে তারা কন্ট্যাক্ট করবে সেই ইউনিভার্সিটি কর্তৃক, সেই অনুযায়ী তাদেরকে অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশ নিতে হবে, এবং পরবর্তীতে তাদেরকে ভেরিফিকেশানে অল ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেটা দেখে তারা সেটাকে কনফার্ম করবে। যদি কোনো ডকুমেন্টের সমস্যা হয় তাহলে অ্যাডমিশন ক্যান্সেলও হতে পারে। তো অবশ্যই যারা অ্যাপ্লাই করবে তারা ফাইনাল যে মার্কশিট 6 সেমিস্টারের সেটা দিয়েই অ্যাপ্লাই করবে, এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসটাও জেনে নেবে। তো যে সকল ইউনিভার্সিটি এখন পর্যন্ত তাদের নোটিফিকেশান জারি করেছে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি তোমাদেরকে টাইম টু টাইম প্রত্যেকটা ইউনিভার্সিটির যখন তারা তাদের নোটিফিকেশান জারি করবে আমি তোমাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেব, এবং পরবর্তীতে যখন ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল আপটিও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো তোমরা যদি কমেন্ট করে জানাও তোমরা কোন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে চাও, এবং সেই ইউনিভার্সিটির জন্য যদি তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সেই ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটিকেও টিক দিয়ে রাখবে, তাহলেই কিন্তু যখনই আমি আপলোড করব ভিডিওটির নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশান এটা শুধুমাত্র কিন্তু ইউনিভার্সিটিদের জন্য গাইডলাইন্স, এবং এই গাইডলাইন্সে শুধুমাত্র পিজি কোর্সের ক্যান্ডিডেটদেরকেই নোটিফিকেশান দেওয়ার জন্য বলা হয়েছে। বাকি যে বিএড আছে, এমএড আছে, বা বিপিএড, এমপিএড এই রকমের কোনো অ্যাডমিশন নোটিফিকেশান কিন্তু এর মাধ্যমে নির্দেশ করেনি, সেটা পরবর্তীতে ইউনিভার্সিটি তাদের মতো করে অ্যাডভার্টাইজমেন্ট দেবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।